এই পিঠার নাম কি দিব আমি জানি না, আপনারা বলবেন কমেন্টে। আমি এই পিঠাকে জালি পিঠা আর তুলা পিঠা নামে ডাকি। মানে এতটা তুলার মতো নরম আর হচ্ছে এত বেশি জালিদার এই পিঠাটা, যার জন্য আমি তুলা পিঠা আর জালি পিঠা বলে ডাকি। চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। এত মজার এই পিঠা বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। এখানে আমি হাফ কাপের মতো হচ্ছে সুজি দিয়েছি, কাঁচা সুজি। এরপরে আমি এখানে দিয়ে দিব ১ কাপের মতো আটা। আটা, ময়দা যেকোনো কিছু দিয়ে করা যাবে এটা। এরপরে দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ। তারপর ১ চা চামচ চিনি দিয়ে দিব। চিনি আপনারা বেশ কম দিতে পারেন, না দিলেও চলবে। চিনি যদি না খেতে চান তাহলে চিনি না দিলেও হবে। আমি ১ চা চামচ চিনি দিলাম, ১ টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1/4 কাপের মতো টক দই। তারপর একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, প্রথমে অল্প কুসুম গরম পানি দিয়ে এটা একটু ব্লেন্ড করে নিব। ২ মিনিটের মতো ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে একটা বোলে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে ১ চা চামচ আমি বেকিং পাউডার দিলাম। এটা দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা মোটামুটি রান্নার আগে করে, মানে পিঠাটা বানানোর আগে করে দেবেন। বেশি আগে দিলে এটার আবার হচ্ছে যে একটা কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায়। এখন একটা প্যান হচ্ছে আমি গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। দেখেন একটা একটা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম ব্যাটারটা। এটার থিকনেসটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন দেখতে পারবেন হচ্ছে ১ মিনিটের মধ্যেই পিঠাটা কতটা জালিদার, কত সুন্দর করে পিঠাটা হয়ে যায়। এই যে দেখেন আমি জালিদার কীভাবে জালি হচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মানে এত সুন্দর জালি হয়, মনে হয় যে মানে একটা জালি পিঠা। আর এত সফট, আর নিচের অংশটা দেখেন কত সুন্দর কালার এসেছে। দেখেন নিচের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এভাবে করে আমি আরও কয়েকটা পিঠা বানাবো আর আপনাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয় আর খেতে যে কত মজার হয়। এটা আসলে কোনো কিছু ছাড়াও খেতে পারবেন আপনারা, যে কোনো কিছুর সাথে। ভর্তা বলেন, যা বলেন, মাংসের ঝোল বলেন, অথবা এমনি এমনি খেতেও কিন্তু অনেক মজা। আমি তো এমনিতেই খেয়ে ফেলি কোনো কিছু ছাড়া। এত সফট তুলার মতো একটা পিঠা, এত মজার। এটা মানে এক নিমিষে বেশ কয়েকটা খেয়ে ফেলতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। এই যে দেখেন আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাগুলা হয়ে যায়। হাই হিটে দেবেন না, মিডিয়াম হিটে রাখবেন চুলাটা। মিডিয়াম লো এর মাঝামাঝি করে রাখবেন। আর এত সফট এটা, মানে বানিয়ে নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে এরকম। এত সফট হয়। এই যে দেখেন আমি সবগুলা বানিয়ে নিছি। এখন আমি দেখাবো যে কেমন হয়েছে আমার এই পিঠাটা। হাতে ধরে আপনাদেরকে দেখাবো। যদিও বা সকালে মুরগির মাংসের ঝোল, মাংস জাতীয় কিছু ছিল না, যার জন্য আমরা এমনি এমনিই খেয়েছি। আর না হয় খাওয়ার সেই ছবিটাও দেখাতাম, ভিডিওটাও দেখাতাম। এই যে দেখেন একদম গরম গরম টেবিলে নিয়ে এসেছি। তখন অলরেডি আমরা নাস্তা খেয়েই ফেলেছি। তারপরেই হচ্ছে আমি এই জিনিসটা বানিয়েছি। কারণ এটা যখন তখন খাওয়া যায়। বিকেলে চা দিয়েও খাওয়া যায়। যার জন্য হচ্ছে আমি বানিয়ে রেখেছি। এটা বানানোর সাথে সাথে বেশ কয়েকটা খাওয়াও হয়ে গিয়েছে। দেখেন মানে ধরতে গেলে ছিঁড়ে চলে আসবে এরকম, মানে সফট, এত সফট তুলার মতো, মানে ধরতে আরাম লাগে জিনিসটা। মানে খেতে তো কীরকম যে মজা হয় সেটা আপনারা একবার রেসিপি না বানালে বুঝতেই পারবেন না। এই যে দেখেন, আশা করি ভালো লাগবে।